আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আমি আমার ছেলেকে দিয়ে শুরু করলাম। আজকে আমরা রাত্রেবেলা বাইরে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। এই যে ওর জন্য অপেক্ষা করতেছিলাম, তখন ও অফিস থেকে চলে আসলো আমাদের কাছে। আমরা একসাথে এখন মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। আসলে কিছু কেনাকাটা বলতে আমি কিছু জিনিস কিনবো, সেগুলো হচ্ছে ডায়েট করার জন্য কিছু প্রোডাক্টস। আসলে বাবু হওয়ার পরে আমি ইদানিং দেখছি আমার ওয়েটটা একটু বেড়ে গেছে, আর ওয়েটটা বেড়ে গেলে কাউকে ভালো লাগে না। এই জন্য আর কি যা ডায়েট করার জন্য কিছু জিনিস কিনতে হবে। আজকে বাইরে বের হয়েছি সেই জিনিসগুলো কেনার জন্য। তো রাস্তার মধ্যে পেয়ে গেলাম আমলকি, তারপর হলুদ, আর দেখতেছি কি কি পাওয়া যায়, এগুলো কিনবো আজকে। আসলে একটা মেয়ে মা হওয়ার পরে তার অনেক শরীরের পরিবর্তন হয়, এটা একদম স্বাভাবিক। আর যেটা আমার সাথে হয়েছে, তো কিছু পেতে গেলে তো অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতেই হয়। আল্লাহ আমাকে যেহেতু এত সুন্দর একটা বাচ্চা দিয়েছে, আমার জন্য এটুকু স্যাক্রিফাইস কিছুই না। তো এই তো দেখতেছি মিষ্টি আলুগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তো একটা ভাবি আমাকে বলেছিল যে সে নাকি একটা ডিটক্স ওয়াটার ড্রিঙ্কস খেয়েছিল, তার জন্য তার অনেকটা ভালো হয়েছিল এবং তার ওয়েটটা অনেক কমেছিল। আর এইগুলো কেনার সেজন্য আমি কিনতে চলে আসলাম। এই ডিটক্স ওয়াটার আমিও বানাবো। তো এই যে বাদাম দেখছি, এখানে আরেকটা দোকান দেখলাম, এই দোকানে চিয়া সিড রয়েছে, আরও বিভিন্ন ধরনের সিড বলতে যা যা বোঝায় আপনার হচ্ছে হলো তিসি রয়েছে, সাবুদানা রয়েছে, এইসবগুলোর ভুসি রয়েছে, জিরা রয়েছে, অনেক কিছু রয়েছে। আর উনি বৃদ্ধ লোকটি বলতেছে এগুলো অনেক ভালো নাকি, এগুলো একদম সে পাইকারি হিসাবে বিক্রি করতেছে। তো এখান থেকে আমি নিলাম যা যা প্রয়োজন আমার। এখানে দরদাম করতেছি কেমন কি দাম। আসলে ডায়েট করতেও কিন্তু অনেক খরচ। মানুষ মনে করবে যে ডায়েট করা মানে কি না খেয়ে থাকা, তা অবশ্যই নয়। না খেয়ে থাকলেও যেগুলো জিনিস খাইতে হয় সেগুলো জিনিসের বাবা এত দাম, যা আজকে কিনতে গিয়ে আমি বুঝেছি। দামগুলো দিতে অনেক কষ্ট লাগতেছিল, তবুও যদি ভালো একটা ফল পাই তবুও ভালো লাগবে। তো সবাই দোয়া করবেন, আমি যা চাচ্ছি আল্লাহ যেন আমাকে তাই দেয়, এবং আমারও অনেক চেষ্টা করতে হবে এই আর কি। আসলে এই জিনিসগুলো কিনতে আমি কিন্তু একাই আসতে পারতাম, কিন্তু আমার একা আসতে একদমই ভালো লাগে না। আমার শুধু ফ্যামিলি টাইম দিতে এতটা ভালো লাগে। এই জন্য সারাটা দিন আমি ওর জন্য অপেক্ষা করেছি কখন সে অফিস থেকে আসবে এবং আমরা সব ফুল ফ্যামিলি একসাথে যেয়ে এই জিনিসগুলো কিনবো। এই জিনিসগুলো যে কিনতেছি, ফ্যামিলির সাথে একসাথে আছি, বেড়াচ্ছি, এটার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে। যারা ফ্যামিলির সাথে থাকেন তারা ছোট ছোট বিষয় ফ্যামিলির সাথে থাকবেন, তাহলে আপনাদের লাইফটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি আশেপাশে দেখলাম অনেক সবজির দোকানও ছিল, আর সবজির দামগুলো দেখতেছি ইদানিং আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ সামনে রোজা, আর রোজার মধ্যে আমাদের এখানকার সব জিনিস বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আর সব জিনিস দেখছি এই দোকানদার কাছে অনেক কিছু রয়েছে। এখানে শুটকি মাছও রয়েছে দেখলাম। এই শুটকি মাছগুলো সে চাচ্ছে 1300 না 1400 টাকা করে, যেটা আমরা যদি কক্সবাজারে গেছিলাম তখন সেই শুটকিগুলো দেখছিলাম 800-900 টাকা কেজি। আসলে এখানে আস্তে আস্তে কতটা দাম বেড়ে যায় সেটাই আর কি। তো আমি সবজির দোকানে চলে আসলাম, এখানে আসলাম বিটরুট কেনার জন্য। তো এই যে বিটরুট পেয়ে গেছি, এখন আমি বিটরুট কিনবো। বিটরুট কিনলে আমার আপাতত সব মার্কেটিং করা শেষ হয়ে যাবে। এই যে আমার জিনিসপত্র কেনা শেষ, আমি বাসায় যাচ্ছি। এই তো আমার আজকের দিনের জন্য এগুলো কিনতে বের হয়েছিলাম, তো কিনে বাসায় যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।